তো কেমন আছো সবাই? ভালো আছো? আচ্ছা, আমরা আজকে আমাদের পৃথিবী ভূগোল পড়বো, ঠিক আছে? আমাদের পৃথিবীর আমাদের প্রথম চ্যাপ্টার হয়ে গেছে, আমরা গ্রহ ট্রহ সম্বন্ধে ভালো করে জেনেছি, ঠিক কি না? আর পৃথিবী যে গোল, এটাও আমরা পড়েছি, ঠিক আছে? আচ্ছা বলতো, পৃথিবীর আকৃতি অ্যাকচুয়ালি কি বলতো? পৃথিবীর যে আকৃতিটা কি অ্যাকচুয়ালি কি বলতো? চ্যাপ্টার রুটির মতো, লেবু নাশপাতির মতো। পৃথিবীর আকৃতি আমি বলেছিলাম না লাস্টে, আকৃতিটা কিরকম? পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, যেটাকে একটা নাম দিয়েছে, তার নাম কি? জিওড। ভেরি গুড। কি হবে? জিওড। পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, যার নাম দিয়েছি আমরা জিওড, ঠিক আছে? কারণ দেখ, কেন বলতো? যেরকম ধরে নে মাউন্ট এভারেস্ট সব থেকে উঁচু, কতখানি উচ্চতা বলতো? 8,886 মিটার। কত উঁচা! আর তুই এদিকে একটা থেকে মারিয়ানা খাত কতখানি নিচু আছে বল? না, 10,915 মিটার, ঠিক আছে? বা 20 কিমি। তো ভাবতে পারছিস এই যে পার্থক্যটা, 20 কিলোমিটারের পার্থক্য। তো পৃথিবীর আখি তো অবশ্যই তাহলে গোল না, ঠিক কিনা? আচ্ছা, যাই হোক, আজকে আমরা পড়বো কি জানলাম। তুমি কোথায় আছো? আমি পৃথিবীতে আছি বাবু, ঠিক কিনা? আমি কোথায় আছি? আমি পৃথিবীতে আছি। আচ্ছা, ধরে নে তুই পৃথিবীর যে পৃথিবী তো গোল আমরা জানি, ঠিক কিনা? দেখ, আমরা গোলটা বুঝতে পারি না কেন, ভেবেছিলাম না ব্যাসার্ধের ব্যাপারটা থাকে, বৃত্তচাপের যে ব্যাপারটা, বৃত্তচাপ যত বড় হবে তত মানে তোর বক্রতা বোঝা যাবে না। প্রথম ওই গল্পটা জানিস না, যে নৌকাটা প্রথমে দেখলাম তো ভালো করে দেখা যাচ্ছে, তারপর আস্তে আস্তে মাছতুক দেখা যাচ্ছে, তারপর আউট হয়ে গেল। মানে বুঝতে পারলি ব্যাপারটা? হ্যাঁ, ঠিক আছে। এবার দেখ, ধরে নে সমতল পৃষ্ঠে আমরা কোথায় আছি না আছি, শুনবে? ধরে নে তুই যদি কোথাও থাকিস তো আরামসে বলা সম্ভব, ঠিক আছে? তুই কোথাও চলে গেছিস, সমতল পৃষ্ঠে আরামসে বলা কিন্তু সহজ। কিন্তু আমাদের পৃথিবী আছে একটু পৃথিবীর মতো, একটু গোল টাইপের, ঠিক আছে? এখানে এর কোনো ধার আছে? কোনো ধার আছে কি? নাই। কোনো কোণ আছে? আচ্ছা, এর মানে বাঁকা, মানে কি মানে পৃথিবীটা হচ্ছে কি তোর কার মতো, মানে এখানে ধার নেই, কোণ নেই। কেউ যদি এখানে কোনো জায়গায় দাঁড়িয়ে থাকে তো বলতে পারবে না যে ও কোনটা জায়গায় দাঁড়িয়ে আছে, বলতে পারবে না। বলতে পারবে কি? পারবে না। তার জন্য দেখ, পৃথিবীর ধার কোণ যদি কোনো সমতল জায়গায় থাকতো তো আমরা আরামসে বলতে পারতাম, কিন্তু পৃথিবীর ধার কোণ সেরকম ভাবে কিছু নাই, ঠিক আছে? সেই জন্য আমরা এই পৃথিবীর কয়েকটি বিন্দু, এই যে বিন্দু বিন্দু এবং কয়েকটা রেখা কাল্পনিক ভাবে কল্পনা করেছি, ঠিক আছে? কল্পনা করা হয়েছে। আচ্ছা, এই যে পৃথিবীটা, এই যে পৃথিবী, এটার নাম কি বলতো? এর নাম কি রে? এই পৃথিবীর একটা ছোট্ট মডেল, এটা হচ্ছে পৃথিবীর একটা ছোট্ট মডেল, যাকে আমরা গ্লোব বলবো। কি বলবো? তুই যদি বইয়ের তোর যাস কি বলবি? আমাকে একটা গ্লোব দিন, ঠিক আছে? এটা হচ্ছে পৃথিবীর একটা ছোট্ট মডেল, ঠিক আছে? বুঝতে পারলি? হ্যাঁ, বোঝা গেল কি? আচ্ছা, এবার আমরা পৃথিবীর নির্দিষ্ট কেউ যদি থাকে, তার অবস্থান নির্ণয়ের জন্য কোথায় আছে না আছে লোকটা, ঠিক আছে? তার জন্য আমরা কি করেছি, কাল্পনিক কয়েকটা মানে অনেকগুলোই রেখা কল্পনা করেছি। কি করেছি? রেখা কল্পনা করেছি। এবার সুন্দর করে ভালো করে বুঝবি কিন্তু, হ্যাঁ? আচ্ছা, পৃথিবী এই একটা ডান্ডা ছিল, ঠিক আছে? এই যে দেখ, এখানে ছিলটা আছে, ঈশা ঈশা ভেঙে দিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ, একটা ছেলে মানে এরকম ফেলেছিল, ভেঙে দিয়েছে, ঠিক আছে? তো পৃথিবীটা কি এরকম ছিল? এরকম ছিল? একটু বাঁকা ছিল না? বাঁকা ছিল তো নাকি? মানে এরকম বাঁকা ভাবে ঘুরতে পারতো আরামসে নাকি? আচ্ছা, এই পৃথিবীর এখান থেকে একটা ডান্ডা ঢুকিয়ে এখান থেকে যদি বের করা হয়, ঠিক আছে, এরকম করে যদি রাখা হয়, তো ওই ডান্ডাটাকে মানে ওই দণ্ডটাকে, ঠিক আছে, এখানে, হ্যাঁ না, ওই দণ্ডটার উপর কেন্দ্র করে পৃথিবীটা আরামসে ঘুরবে না?
এই যে দণ্ডটা ভালো করে বুঝবি, এই যে এখান থেকে উপর পর্যন্ত এখানে যদি যে কোনো একটা দণ্ড ঢুকিয়ে দিই, ঠিক আছে, হ্যাঁ, যে কোনো দণ্ড ভিডিও ঢুকিয়ে দিই, কই, এই যে এখানে দেখ, এই দণ্ডটা আছে, বুঝলেন না, এরকম দণ্ডটা আছে না, এই দণ্ডটাকে কেন্দ্র করে পৃথিবীটা অবাধে ঘুরছে পাচ্ছে কিনা, আরামসে ঘুরছে, ঠিক কিনা, আরামসে ঘুরছে। তো তো এই যে দণ্ডটা, এই যে দণ্ডটা, এটাকে আমরা কি বলবো, পৃথিবীর অক্ষ বলবো, কি বলবো, তো পৃথিবীর অক্ষ, মানে তোর উপরের দিকে আমরা কি বলবো, আম, উত্তর, আর নিচের দিকে আছে কি দক্ষিণ। তো পৃথিবীর অক্ষ যদি সংজ্ঞাটা বলা হয় যে মাঝখান দিয়ে একটা লম্বা রেখা কল্পনা করা হয়েছে, বাস হয়ে গেল কাজ। তো এই যে দণ্ডটাকে কি বলবো, পৃথিবীর এই দণ্ডটাকে কেন্দ্র করে মানে পৃথিবীটা অবাধে ঘুরতে পারছে, এটাকে আমরা কি বলবো বলতো, পৃথিবীর অক্ষরেখা, ঠিক আছে, এই যে এই রেখাটাকে আমরা কি বলবো, পৃথিবীর। আচ্ছা, তারপরে পৃথিবী যে অক্ষরেখাটার উপরেরটাকে আমরা কি বলবো বলতো, উপরে হলো উত্তর মেরু, কি বলবো, আর দক্ষিণ দিকে দক্ষিণ মেরু, ঠিক আছে। তো উপরে আছে উত্তর মেরু বিন্দু আর নিচের দিকে দক্ষিণ মেরু বিন্দু, ঠিক আছে। তো এটা হচ্ছে একদম এখান থেকে এখানে হচ্ছে তোর অক্ষরেখা, ঠিক আছে, অক্ষরেখা বুঝতে পারলি না। তারপর হচ্ছে উপরের দিকে উত্তর মেরু আর নিচের দিকে দক্ষিণ মেরু, ঠিক আছে। আচ্ছা, এই পৃথিবীটাকে, ঠিক আছে, ভালো করে বুঝবি কিন্তু, পৃথিবীটাকে দুই মেরু থেকে, এই দুটো মেরু আছে না, উপরের উত্তর মেরু আর দক্ষিণ মেরু, দুই মেরু থেকে এখান থেকে এখানে সমান সমান, আর এখান থেকে এখানে যদি সমান দূরত্বে এখানে আসা হয়, এখানে কিন্তু একটা রেখা কল্পনা করা হয়, রেখা কল্পনা করা হয় না, দেখ, এখান থেকে সমান দূরত্বে মানে এখানে, আর নিচ থেকে মানে উত্তর দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে এখানে যে একটা রেখা কল্পনা করা হয়, ঠিক আছে, যে রেখাটা দিয়ে পৃথিবীটাকে পুরো দুটা ভাগে ভাগ করা হয়, মানে পুরো ধরেন একটা পেয়ারা আছে, পেয়ারা একদম সমান ভাগে তুই যদি মধ্যখান থেকে কাটিস, তো দুটা ফালি যে হবে, দুটা তো সমান সমান হবে না, এরকম যদি আমি পৃথিবীটাকে দুটা ফালি দিয়ে কাটি, ঠিক আছে, তো এই যে এখান থেকে কাটতে হবে তো নাকি, বা তাদের সমান সমান হয়, ঠিক আছে, মানে উত্তর মেরু থেকে সমান দূরত্বে এবং দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে, পৃথিবীটাকে উত্তর মেরু থেকে সমান দূরত্বে, দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে যে একটা রেখা কল্পনা করা হয়, মানে এই রেখাটাকে আমরা কি বলবো বলতো, এই রেখাটা বলবো বিষুব রেখা, বলবো কি বলবো, বিষুব রেখা বা নিরক্ষ রেখা, বিষুব রেখা বা, বুঝতে পারলি, বিষুব রেখা বা, আচ্ছা, এই বিষুব রেখার উত্তরে বলবো কি উত্তর গোলার্ধ, এবং দক্ষিণ অংশ কি বলবো দক্ষিণ গোলার্ধ, ঠিক আছে, বুঝতে পারলি। এই যে এটা হচ্ছে বিষুব রেখা না, বিষুব রেখা, তো বিষুব রেখার উত্তরে আমরা কি বলবো উত্তর গোলার্ধ, আর দক্ষিণ দিকে আমরা কি বলবো দক্ষিণ গোলার্ধ। বিষুব রেখার উত্তর দিকে, তো প্রথমে আমরা কি বললাম বলতো, অক্ষরেখা, অক্ষরেখাটা হলো অক্ষরেখা, বুঝতে পারলি তো। তারপর উত্তর মেরু, উত্তর মেরু মানে কি, উপরে যে মেরুটা আছে উত্তর মেরু, আর নিচের মেরুকে আমরা কি বলবো দক্ষিণ মেরু, ঠিক আছে। ঠিক আছে, তো উপরটাকে আমরা কি বলবো উত্তর মেরু, নিচেটাকে দক্ষিণ মেরু। আচ্ছা, নিরক্ষরেখা আমরা পূর্ব থেকে পশ্চিম দিকে কল্পনা করি, পূর্ব থেকে, হ্যাঁ, আচ্ছা ধরেন এটা যদি পৃথিবী হয়, ঠিক আছে, এই পূর্ব থেকে পশ্চিম দিকে একদম পুরোপুরি, ঠিক আছে, যে একদম সমানভাবে দুটো ফালিতে ভাগ করে দেয়, সেটাকে আমরা কি বলবো নিরক্ষরেখা, কি বলবো রে, নিরক্ষ রেখা বা বিষুব রেখা, ঠিক আছে, নিরক্ষরেখা মনে রাখ, বিষুব বা ইকুয়েটর বলা হয়, ঠিক আছে। আচ্ছা, উপরটাকে আমরা কি বলবো উত্তর গোলার্ধ, এই যে এটা হচ্ছে উত্তর মেরু, উত্তর মেরু, আর এটা দক্ষিণ মেরু, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আবার বলছে উত্তর নিরক্ষরেখার উত্তর দিকে সেটাকে বলবো উত্তর গোলার্ধ, ঠিক আছে, উত্তর গোলার্ধ, আর নিচের দিকে দক্ষিণ গোলার্ধ, গোলার্ধ। আচ্ছা,
ঠিক নিরক্ষরেখার এই নিরক্ষরেখা কোন দিক থেকে কোন দিকে আছে বলতো? পূর্ব থেকে পশ্চিমে, ঠিক আছে? আমরা যে কল্পনা করেছি পূর্ব থেকে পশ্চিমে, ঠিক আছে? ইস্ট ওয়েস্ট নর্থ, আর এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে কি উত্তর, এদিকে দক্ষিণ। তো পূর্ব থেকে পশ্চিমে কিনা আমরা শুধু একটা রেখা না অনেকগুলো রেখা কল্পনা করেছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো রেখা আমরা কল্পনা করেছি, ঠিক আছে? না, হ্যাঁ, মধ্যখানটা কি বলবো? এটাকে কোন রেখা বলবো? এখন তো পড়লাম, বল। এই যে এই রেখা নিরক্ষরেখা, সব থেকে যতগুলো পূর্ব থেকে পশ্চিমে রেখাগুলো আছে কিনা সবগুলোকে আমরা কি বলবো? অক্ষরেখা। সবগুলো এই যে যতগুলো রেখা আছে আমরা কি বলবো? অক্ষরেখা, ঠিক আছে? যতগুলো পূর্ব থেকে পশ্চিমে যতগুলো রেখা আছে সেগুলোকে আমরা কি বলবো? অক্ষরেখা। আর অক্ষরেখার মধ্যে সব থেকে যে বড় রেখাটা তার নাম কি? নিরক্ষরেখা বা বিষুব রেখা। নিরক্ষরেখা বা বিষুব রেখা, ঠিক আছে? বুঝতে পারলি কি? উপরে উত্তর দিকে উত্তর গোলার্ধ, নিচে দক্ষিণ গোলার্ধ। বুঝতে পারলে কথাটা? তো আচ্ছা, এই যে উত্তর দিকে যদি বলা হয় তো এদিকে আমরা কি বলবো? উত্তর অক্ষরেখা। আর নিচের দিকে যতগুলো অক্ষরেখা আছে তাকে বলবো দক্ষিণ অক্ষরেখা। বুঝতে পারলি? তাহলে এই এখানকার নিরক্ষরেখার উত্তরে যতগুলো অক্ষরেখা আছে সেগুলোকে আমরা কি বলবো? উত্তর অক্ষরেখা। আর যতগুলো দক্ষিণ দিকে অক্ষরেখা আছে সেগুলোকে আমরা কি বলবো? দক্ষিণ অক্ষরেখা, ঠিক আছে? আচ্ছা, এই যে অক্ষরেখাগুলো তো আমরা এখানে পৃথিবীতে তোরা দেখতে হবে, যে দেখ এটা একটা অক্ষরেখা, এটা একটা অক্ষরেখা, এটা সবগুলো অক্ষরেখা আছে না? সব থেকে বড় অক্ষরেখার নাম কি? বললাম না, দেখ এই যে এগুলো না ছোট ছোট অক্ষরেখা আছে না, দেখ এই অক্ষরেখাগুলো না পূর্ণবৃত্ত। দেখ এটা না যে এখান থেকে এখানে হয়ে শেষ হয়ে গেল, ফের ভিতর থেকে আছে, দেখ এখান থেকে এখানে পুরো পৃথিবীটা আছে ঘুরে অক্ষরেখাটা, ঠিক না? অক্ষরেখাটা পুরো পৃথিবীতে আছে। দেখ ভালো করে দেখ, এই দেখ অক্ষরেখাটা যে মধ্যখানে অক্ষরেখাটা আমরা কি বলবো? নিরক্ষরেখা বলবো। নিরক্ষরেখা এখান থেকে চালু হয়ে পুরো পৃথিবীটা ঘুরে আছে না? আছে তো নাকি? তো অক্ষরেখাগুলো হচ্ছে পূর্ণবৃত্ত। অক্ষরেখাগুলো হচ্ছে কি? পূর্ণবৃত্ত। দেখ এখান থেকে ঘুরে একদম পুরো একদম ঘুরে সার্কেলে হচ্ছে পূর্ণবৃত্ত। আচ্ছা দেখ, সব থেকে অক্ষরেখার মধ্যে সব থেকে বড় হচ্ছে নিরক্ষরেখা। দেখ আস্তে আস্তে কমে গেছে না? দেখ এই অক্ষরেখাটা দেখ তা আস্তে আস্তে অনেক ছোট্ট হয়ে গেছে না? হ্যাঁ, হয়ে গেছে না? আস্তে ছোট হয়ে গেছে না? তো দেখ এটা সব থেকে বড়। আস্তে আস্তে যে পূর্ণ অক্ষরেখাগুলো আছে মানে আস্তে আস্তে ছোট হয়ে গেছে, বুঝতে পারছিস? আর নিচের দিকে গুলো ছোট হয়ে যাচ্ছে। সব থেকে বড় অক্ষরের নাম কি? নিরক্ষরেখা। আচ্ছা, উত্তর দিকে আমরা অক্ষরেখা কি বলবো? উত্তর অক্ষরেখা। আর নিচের দিকে আমরা কি বলবো? দক্ষিণ অক্ষরেখা। বুঝতে পারলি আমার কথা? বুঝতে পারলি কি? আচ্ছা, নিরক্ষরেখার দৈর্ঘ্য সব থেকে বেশি। তাহলে অক্ষরেখা গুলো পূর্ণবৃত্ত না অর্ধবৃত্ত রে? হ্যাঁ, অক্ষরেখা গুলো পূর্ণবৃত্ত, পুরা বৃত্ত গোল করে ঘিরে থাকে না আধাটা থাকে? পুরো মানে পূর্ণবৃত্ত হবে কি? আচ্ছা, নিরক্ষরেখার মান সবসময় কত থাকবে? 0 ডিগ্রি। কতটা কি থাকবে? 0 ডিগ্রি। আচ্ছা, আরেকটা রেখা আমরা কল্পনা করি যার নাম হচ্ছে কি? কর্কট ক্রান্তি রেখা। কিরে? কর্কট ক্রান্তি রেখা। কিরে? নিরক্ষরেখার উত্তর দিকে যে রেখাটা আছে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা। আর ঠিক দক্ষিণ দিকে আরেকটা রেখা আছে যার নাম হচ্ছে কি? মকর ক্রান্তি রেখা। ঠিক আছে, মকর ক্রান্তি রেখা। বুঝতে পারলি? দেখ, নিরক্ষরেখার ঠিক উত্তরে যে রেখাটা আমরা নাম দিয়েছি তার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। আর দক্ষিণে যে রেখাটা আছে তার মকর ক্রান্তি রেখা। ঠিক আছে। আচ্ছা, কর্কট ক্রান্তি রেখা কত? আচ্ছা, আগে তারপরে দেখি যে পৃথিবী যে আছে আমাদের পৃথিবীটা হেলে আছে। ঠিক আছে, হেলে আছে। কত ডিগ্রি হেলে আছে? 66.5 ডিগ্রি। ঠিক আছে,
সাড়ে পৃথিবী এরকম স্ট্রং নয়, এরকম হেলো আছে ট্রেনের মতো, তারপর এরকম করে ঘুরছে, বুঝতে পারলি? এরকম করে ঘুরছে, বুঝতে পারলি? মানে এই যে এটা পৃথিবী থাকে না, এই এরকম হেলে তারপর এরকম ঘুরছে, বুঝতে পারলি? হেলে ঘুরছে। তো কত ডিগ্রি হেলেছে রে বাবু? 66.5 ডিগ্রি হেলে আছে। আচ্ছা আচ্ছা, এই যে এখানে এর নাম দেখ, এই যে উত্তর অক্ষরেখা, এখানে এখানে মান কত? 90 ডিগ্রি, আর এখানের মান হচ্ছে কত? 90 ডিগ্রি, ঠিক আছে? তারপরে এই যে কর্কট ক্রান্তি রেখাটা কত ডিগ্রিতে আছে বলতে পারবি? কর্কট ক্রান্তি রেখা আর মকর ক্রান্তি রেখা এখান থেকে শূন্য থেকে চালু হয়েছে, তারপরে শূন্য 1 2 3 4 5 6 7 8 9, তারপরে 1 2 3 4 5 6 7 8 9। তো এই কর্কট ক্রান্তি রেখাটা, ঠিক আছে, কর্কট ক্রান্তি রেখাটা কত ডিগ্রিতে আছে বলতে পারবি? হ্যাঁ, এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, এটা হচ্ছে তোর মকর ক্রান্তি রেখা, ঠিক আছে? বুঝতে পারলি? একটা হচ্ছে টপিক অফ ক্যান্সার, একটা হচ্ছে টপিক অফ ক্যাপ্রিকন। তো এটা তোর কত ডিগ্রিতে আছে? 23.5 ডিগ্রিতে। কত ডিগ্রিতে? 23.5 ডিগ্রিতে আছে। আর এটাও মকর ক্রান্তিও কত ডিগ্রিতে আছে? এও 23.5 ডিগ্রিতে আছে, বুঝতে পারলি? তো আমাদের কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি রেখা কত ডিগ্রিতে আছে? 23.5। আর নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি। কত ডিগ্রি বাবু? 0 ডিগ্রি, ঠিক আছে? নিরক্ষরেখার মান কত? আচ্ছা বলতো এই অক্ষরেখাগুলো কোন দিক থেকে কোন দিকে আছে? পূর্ব থেকে পশ্চিম। এই যে পূর্ব থেকে পশ্চিম দিকে আছে। কোন দিকে আছে? আচ্ছা আচ্ছা, এটা জানিস তো উত্তর দিকে উত্তর গোলার্ধ, নিচে দিকে দক্ষিণ গোলার্ধ, এটা বললাম তো। তারপর এটা উপরে যে উত্তর মেরু, নিচে দক্ষিণ মেরু। নিরক্ষরেখা এখানকার মান কত? উত্তর মেরুর মান কত? 90 ডিগ্রি। আর দক্ষিণ মেরুর মান কত? 90 ডিগ্রি। আর নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি, ঠিক আছে? এগুলো ধরবো কিন্তু, ঠিক আছে? মনে রাখা যেন। আর মকর ক্রান্তি কর্কট ক্রান্তি বুঝতে পারলি তো? মকর ক্রান্তির মান, কর্কট ক্রান্তি আর মকর ক্রান্তি কোথায় আছে পৃথিবীর বলতো? উত্তর দিকে না দক্ষিণ দিকে? মকর ক্রান্তি রেখাটা পৃথিবীর কোথায় আছে? উত্তর দিকে না দক্ষিণ দিকে? দক্ষিণ দিকে। নিচে মানে কি? দক্ষিণ দিকে। আর কর্কট ক্রান্তি কোথায় কোথায় আছে? উপর দিকে। হ্যাঁ, উপর দিকে মানে উত্তর দিকে। বুঝতে পারলি তো ব্যাপারটা? ঠিক আছে? হ্যাঁ, দক্ষিণ গোলার্ধ, নিরক্ষরেখা, বিষুবরেখা হয়ে গেল। আচ্ছা, অক্ষরেখাগুলো বুঝতে পারলি ভালো করে? তো অক্ষরেখাগুলো পরস্পর কি আছে? সমান্তরাল আছে। কি বল? সমান্তরাল মানে কি বলতো? যখন দুটা রেখা বা দুইয়ের অধিক রেখা লম্বা চলে যাবে কিন্তু জীবনে মিলবে না এরা, ঠিক আছে? জীবনে এরা মিলবে না, একে অপরের সাথে কোনোদিন মিলবে না। ওরকম অক্ষরেখাগুলো দেখ কোনোদিন কিন্তু মিলবে না। অক্ষরেখাগুলো আছে সমান্তরাল, আছে সমান, সমান নাই কিন্তু সমান্তরাল। মানে অক্ষর, এই যে এটা আর এটা কোনোদিন মিলবে না, এটা এটা কোনোদিন কিন্তু মিলবে না। এই যে ঘুরে আছে কিনা সবগুলো কি আছে? সমান। তাহলে অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত না অর্ধবৃত্ত? পূর্ণবৃত্ত। পুরা পৃথিবীটাকে অক্ষরেখা, এগুলো সব কল্পনা। হ্যাঁ, এগুলো সব আমরা কি কল্পনা করছি? কি করছি? আচ্ছা, এগুলো সব আমরা কি করছি? কল্পনা করছি, কাল্পনিক রেখা কিন্তু। হ্যাঁ, আর ব্যাখ্যা থাকবে না তো? ব্যাখ্যা থাকবে। আমরা তো এখন এই যে কোন জায়গার অবস্থান নির্ণয় করছি, এটা তো শিখছি না তারা। অক্ষরেখাগুলো সম্বন্ধে জানি নি, অক্ষরেখা সম্বন্ধে ভালো জানা হলো কি আমাদের? অক্ষরেখাকে কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখার মান কত, মকর ক্রান্তির মান কত, তারপর অক্ষরেখাগুলো কোন দিক থেকে কোন দিকে আছে, কোন দিকে কোন দিকে আছে বলতো? পূর্ব থেকে পশ্চিমে, উত্তর দিকে উত্তর গোলার্ধ, নিচের দিকে দক্ষিণ গোলার্ধ। তারপর তো নিরক্ষরেখা যে আছে, তোকে যদি বলে অক্ষরেখার মধ্যে সব থেকে বড় কোনটা রেখা, তার নাম কি? কি রেখা? নিরক্ষরেখা। এটা তো হলো না? হলো না? আচ্ছা, এবার তোকে বলছে রে ঘচুমল, বলতো তুই কোথায় আছিস? তুই ফোন করে বলছিস, কে কোথায় আছিস তুই রে? বলছে এই তো আমি এই পৃথিবীর ওই তো 40 ডিগ্রি অক্ষরেখা আছি। এখানে আমাদেরকে দেখ, এখানে 0 ডিগ্রি অক্ষরেখা না? এখানে যদি 23 ডিগ্রি হয় তাহলে এখানে 40 ডিগ্রি হয়, ঠিক আছে? এই 40 ডিগ্রি অক্ষরেখাটা এখানেও বুঝায়, এখানেও বুঝায়, চারদিকে এখানে পুরো। মানে দেখ, তোকে ফোন করে বললাম, এ ঝন্ডুলাল কোথায় আছিস তুই? বলছে আমি তো 40 ডিগ্রি অক্ষরেখা আছি রে ভাই। তো এখানে 40 ডিগ্রি অক্ষরেখা হচ্ছে পুরাটা, এই যে এখান থেকে এখানে পুরোটা, ঠিক আছে? তো দেখ, এখানেও 40 ডিগ্রি, এখানেও 40 ডিগ্রি, ওদিকেও 40 ডিগ্রি। তো ঠিকঠাক করে কি বোঝা যাবে? বুঝে যাবে কি? আমাকে নির্দিষ্ট একটা জায়গা বলতে হবে ওকে। আমি অক্ষরেখার মান পেলাম, ঠিক আছে? অক্ষরেখা বললাম যে 40 ডিগ্রি অক্ষরেখায় আমি আছি, ঠিক আছে? ঠিক কোথায় আছিস অক্ষরেখা? আমি আমি তোকে এখানে বুঝবো না, এখানে বুঝবো না, এখানে বুঝবো, তোকে ওখানে তো খুঁজে পুরো অক্ষরেখাটা আমাকে খুঁজতে হবে, ঠিক না? তো তার জন্য আর একটা রেখা আমাদের কল্পনা করা উচিত, ঠিক আছে? যার নাম হচ্ছে কি বলতো?
দ্রাঘিমা রেখা। তার জন্য আমরা আরেকটা ঠিকঠাক করে, আমি অক্ষরেখাটা তো বুঝে গেলাম রে বাবুয়া, কিন্তু আরেকটা রেখাকে কল্পনা করতে হলে আমাদেরকে কি করতে হবে, আরেকটা রেখা কল্পনা, যার নাম হচ্ছে কি দ্রাঘিমা রেখা। কি রে? দ্রাঘিমা রেখা। ঠিক আছে, বুঝতে পারলি? আচ্ছা, আরেকটা রেখা আছে, কর্কটক্রান্তি রেখা হলো না, সুমেরুবৃত্ত কুমেরুবৃত্ত। এখানে একটা রেখা আছে, একটা হচ্ছে সুমেরুবৃত্ত রেখা, মানে সুমেরু, মানে হ্যাঁ সুমেরু, সুমেরু বৃত্ত রেখা, আর নিচেরটা হচ্ছে কি রে, কুমেরু বৃত্ত রেখা। ঠিক আছে, কুমেরু বৃত্ত রেখা। বুঝতে পারলি? আচ্ছা, বুঝতে পারলি? আচ্ছা, কর্কটক্রান্তি রেখার মান কত রে? 23.5 ডিগ্রি। কত ডিগ্রি? 23.5 ডিগ্রি। ঠিক আছে, আর নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। আচ্ছা, উত্তর মেরুর মান কত আর দক্ষিণ মেরুর মান কত বললাম না? 90 ডিগ্রি। আর দক্ষিণ মেরুর মান? আচ্ছা, ও নিরক্ষরেখা কোন দিক থেকে কোন দিকে আছে? আচ্ছা, অক্ষরেখাগুলো সমান্তরাল না অসমান্তরাল? সমান্তরাল। ঠিক আছে, আচ্ছা, উত্তর মেরু দক্ষিণ মেরু হয়ে গেল। আচ্ছা, এবার দেখ, এই যে একটা ধরলে তোকে পেয়ারা দিল, ঠিক আছে, পেয়ারাটা পেয়ারাটা সমান ভাবে একদম কুচি 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 করে না দুটো ফালি করলি, একদম নিরক্ষরেখা বরাবর। ঠিক আছে, একটা তল পাওয়া যাবে না, দুটা তল হবে না সমান, দুটা উপরে একটা তল পাবো, নিচে একটা তল পাবো না। ওরকম পৃথিবীকে যদি একদম সমান ভাবে কাটা হয়, যে দুটো আমরা তল পাবো সেটাকে আমরা বলবো নিরক্ষীয় তল। কি বলবো? বুঝতে পারলি? সমান ভাবে যে তল পাবো, যদি ধরলে যে কোনো আপেলটাই কাটলি তুই, আপেলটাকে যে দুটো তল পাবো দুই দিকে, সেটাকে আমরা কি বলবো রে বাবু? নিরক্ষীয় তল। কি বলবো? আচ্ছা, এটা বুঝতে পেরেছিস তো নাকি? ছবিটা যদি তোরা ই করে চাস তো ক্যামেরা থাকবে, ভিডিও থাকবে, স্ক্রিনশট মেরে ব্যাস ছবিটা করবি। ঠিক আছে, রাত্রে পাবে ভিডিও আপলোড হবে। কি সবাই বুঝতে পারছিস তো নাকি? তুই বুঝা গেছে? সব জানি? আচ্ছা দেখ, এখানে আমাদের কি আছে, সূর্য মামা আছে। ঠিক আছে, কি আছে? আর সূর্যের চারিদিকে কি করছে? পৃথিবী, আমার ধরুন অনেকগুলো, ওদের সাথে আমার সামনে পৃথিবী ঘুরছে। ঠিক আছে, তো এখানে দেখ, পৃথিবী যে একটা নির্দিষ্ট রাস্তায় ঘুরছে না, এখানে তাহলে আলোর অন্যান্য গ্রহ আছে, পৃথিবী কিন্তু একটা নির্দিষ্ট রাস্তায় ঘুরছে, যে রাস্তাটায় ঘুরছে, ঠিক আছে, এটাকে আমরা বলবো কক্ষপথ। কি বলবো? এই যে রাস্তাটাকে পৃথিবী যে নির্দিষ্ট পথে সূর্যের চারদিকে পরিক্রমণ করে, পৃথিবী যে নির্দিষ্ট পথে সূর্যের চারদিকে পরিক্রমণ করে, সেটাকে আমরা কি বলবো? কক্ষপথ। কি বলবো রে? কক্ষপথ। ঠিক আছে, আচ্ছা, পৃথিবীর এই যে অক্ষ তো বুঝতে পারলি না, অক্ষ জিনিসটা কি? এই যে এখন পৃথিবী হেলে আছে মধ্যখানে, এটাকে আমরা কি বলবো? পৃথিবীর অক্ষ। ঠিক আছে, মধ্যখানে। হ্যাঁ হ্যাঁ, কি? হ্যাঁ হ্যাঁ, পৃথিবীর অক্ষ। ঠিক আছে, তারপর কক্ষপথ হলো তো। আচ্ছা, আর কক্ষতল জিনিসটা কি বলতো? কক্ষতল হচ্ছে কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্রে যে তলে রয়েছে, এই যে আমাদের কক্ষপথটা, তো কক্ষপথটা আর পৃথিবীর কেন্দ্রে যে যে তলটাতে থাকে, সেটাকে আমরা কি বলবো? কক্ষতল বলবো। আর পৃথিবীর পৃথিবীর কেন্দ্রে যে তলে থাকে তাকে কক্ষতল বলবো। আচ্ছা, পৃথিবী না কত ডিগ্রি হেলে আছে বলতো? বাহ, ভেরি গুড। কত ডিগ্রি? 66.5 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, এবার দেখ, এবার হচ্ছে আমরা দ্রাঘিমা রেখা সম্বন্ধে আমরা পড়বো। ঠিক আছে, তো আমরা অক্ষরেখা সম্বন্ধে ভালো করে পড়ে গেলাম না? বুঝে গেলাম তো নাকি? এবার হচ্ছে দ্রাঘিমা রেখা। ফের ফোন চলে আসছে, তাহলে আমরা অক্ষরেখা সম্বন্ধে জানলাম ভালো করে। ঠিক আছে, জ্বলছে না? জ্বলছে, সবুজ জ্বলছে। আমরা অক্ষরেখা সম্বন্ধে ভালো করে জানলাম। অক্ষরেখা হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে, অক্ষরেখা সব থেকে বড় হচ্ছে কি নিরক্ষরেখা, অক্ষরেখাগুলোর উপর দিকে উত্তর অক্ষরেখা, নিচে দিকে দক্ষিণ অক্ষরেখা, উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ অক্ষরেখার মান 0 ডিগ্রি, অক্ষরেখা উত্তরের নাম হচ্ছে কি 90 ডিগ্রি, মান কত? 90 ডিগ্রি, আর নিচে কত? 90 ডিগ্রি। এগুলো আমরা সুন্দর করে আমরা বুঝলাম। ঠিক আছে, এবার হচ্ছে যে কোনো তোর
দেখ, যে কোনো পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্ণয় করতে অক্ষরেখার অবস্থান মানে যথেষ্ট না, ঠিক আছে। এই যে অক্ষরেখা আছে, ধরে নে আমি বললাম না যে আমি 40 ডিগ্রি অক্ষরেখা আছে, কিন্তু 40 ডিগ্রি অক্ষরেখা তো চারিদিকে নাকি, অক্ষরেখাগুলো তোর পূর্ণবৃত্ত না অর্ধবৃত্ত বলতো, পূর্ণবৃত্ত। তো আমি গোটা অক্ষরেখা কোথায় কি করবো, তো ওই জন্য আমরা পৃথিবীকে এই যে আমরা পৃথিবীতে যেরকম আঁকা হলো, ঠিক আছে, এই পৃথিবীকে অক্ষরেখা, হ্যাঁ অক্ষরেখা তো আমরা বুঝবো, ঠিক আছে। পৃথিবীকে আমরা উত্তর থেকে দক্ষিণে, ঠিক আছে। আচ্ছা, উপরে হচ্ছে কি উত্তর, আর নিচে নিচে কি রে বাবু, দক্ষিণ, ঠিক আছে, দক্ষিণ, ঠিক আছে। আর এদিকে পূর্ব পশ্চিম, ঠিক আছে। তো উত্তর থেকে দক্ষিণে আমরা কি করলাম, অনেকগুলো রেখা অঙ্কন করলাম, ঠিক আছে। কি করলাম, রেখা অঙ্কন করলাম, যার নাম কি বলতো রে বাবু, এই যে রেখাগুলোর নাম কি, রেখাগুলোর নাম কি ফারজানা, দ্রাঘিমা রেখা। কি রে, দ্রাঘিমা রেখাগুলো উত্তর থেকে দক্ষিণে আছে, যেরকম অক্ষরেখা পূর্ব থেকে পশ্চিমে ছিল না, তো দ্রাঘিমা রেখাগুলো উত্তর থেকে দক্ষিণে আছে। আর দ্রাঘিমা রেখার মধ্যে সব থেকে যে মেন রেখাটা, যার নাম হচ্ছে এই রেখাটার নাম কি, দ্রাঘিমা রেখা। কি রে, দ্রাঘিমা রেখা। আর এরা হচ্ছে কি অর্ধবৃত্ত, মানে এখান থেকে চালু হলো, এখান থেকে শেষ, ফের পুরো পৃথিবী থেকে দেখাচ্ছি, এখান থেকে চালু হলো, এখান থেকে শেষ, এরকম না যে এখান থেকে ফের এখানে আসলো, ঠিক না। এটা হচ্ছে অর্ধবৃত্ত, এখান থেকে এখানে ব্যাস, এখান থেকে এখানে ব্যাস, এখান থেকে এখানে, মানে এখান থেকে শুরু হয়েছে, উত্তর দিক থেকে শুরু হয়েছে আর দক্ষিণ দিকে শেষ হয়েছে, মানে এরা হচ্ছে তোর অর্ধবৃত্ত, ঠিক আছে। আর দ্রাঘিমা রেখার থেকে, মানে দ্রাঘিমা রেখার মধ্যে যে মেন যে রেখাটা, তার নাম হচ্ছে কি মূল মধ্য রেখা। কি রে, বুঝতে পারছিস রে রোহিত? তো দ্রাঘিমা রেখার মধ্যে যে মেন এই মূল মধ্য রেখাটা দিয়ে আমরা সময়টাকে একদম পারফেক্ট হিসাবে মানে ব্যবহার করি। মূল মধ্য রেখাটা একটা শহরের মধ্যে দিয়ে গেছে, যার নাম হচ্ছে কি লন্ডনের গ্রিনিচ শহর, লন্ডনের গ্রিনিচ শহর দিয়ে এই মূল মধ্য রেখাটা গেছে, ঠিক আছে। লন্ডনের গ্রিনিচ শহর দিয়ে, হ্যাঁ, মান মন্দিরে, গ্রিনিচ শহরের মান মন্দিরে, কোথায়, মান মন্দিরে, মান মন্দিরের মধ্য দিয়ে তোর এই রেখাটা গেছে, বুঝতে পারলি। আচ্ছা, এই আচ্ছা তাহলে এই দ্রাঘিমা রেখাগুলো পূর্ণবৃত্ত না অর্ধবৃত্ত, দ্রাঘিমা রেখাগুলো হচ্ছে তোর অর্ধবৃত্ত। দ্রাঘিমা রেখাগুলোর মধ্যে এই 0 ডিগ্রি দ্রাঘিমা হচ্ছে কি বলতো, মূল মধ্য রেখা। কত ডিগ্রি, আচ্ছা এবার দেখ, এই যে এটা মেন দ্রাঘিমা তো নাকি, এটা এখানে এর নাম হচ্ছে মূল মধ্য রেখা। এর পূর্ব দিকের যে যতগুলো দ্রাঘিমা রেখা বলা হয় তাকে পূর্ব দ্রাঘিমা রেখা বলা হয়, আর পশ্চিম দিকে যতগুলো দ্রাঘিমা রেখা পশ্চিম দ্রাঘিমা রেখা। বুঝতে পারলে আমার কথাটা, বুঝা গেল? পূর্বে 180টা দ্রাঘিমা রেখা আছে, আর পশ্চিমে 180টা দ্রাঘিমা রেখা আছে, আর এর মান হচ্ছে কত, 0 ডিগ্রি। মানে তোর মূল মধ্য রেখার মান কত রে, 0 ডিগ্রি। তো পূর্ব দিকে পশ্চিম দ্রাঘিমা রেখা, ঠিক আছে, আর পশ্চিম দিকে, পূর্ব দিকে পশ্চিম দ্রাঘিমা রেখা, আর পূর্ব অংশের নাম পূর্ব দ্রাঘিমা, এবং পশ্চিম অংশের নাম পশ্চিম দ্রাঘিমা, ঠিক আছে। আর দ্রাঘিমা রেখার মান কত বলতো, 0 ডিগ্রি। কত ডিগ্রি? আর এই যে এই রেখাগুলো মনে হচ্ছে তো সমান্তরাল, এই যে এই রেখাগুলো আছে, দ্রাঘিমা রেখাগুলো আছে, সমান্তরাল মনে হচ্ছে। আমরা যখন অক্ষরেখাগুলো দেখছিলাম এরা কখনো মিল ছিল না, এরা দেখ এখানে চালু হচ্ছে, সবটি এখান থেকে চালু হয়েছে, বুঝতে পারলি, উত্তর গোলার্ধ থেকে, আর এখানে শেষ হয়েছে। তো এরা হচ্ছে সবসময় অসমান্তরাল আর অর্ধবৃত্ত। তো দ্রাঘিমা রেখা অসমান্তরাল, কি রে,
অসমান্তরাল। তারপর হচ্ছে কি অর্ধবৃত্ত, কি রে? ঠিক আছে। আর দ্রাঘিমারেখার মান হচ্ছে কত? পূর্ব দিকে 180টা আর পশ্চিম দিকে 180টা। আর মূল মধ্য রেখার মান হচ্ছে কত? 0 ডিগ্রি। কত ডিগ্রি বাবু? হলো। আর দ্রাঘিমা রেখা হলো কোন দিক থেকে কোন দিক আছে? পূর্ব থেকে পশ্চিমে না? পূর্ব থেকে উত্তর থেকে দক্ষিণ, কি রে? উত্তর থেকে। দ্রাঘিমা রেখাগুলো উত্তর থেকে দক্ষিণ দিকে আছে। বুঝতে পারলি আমার কথাটা? সবগুলো ক্লিয়ার তো নাকি? আচ্ছা, এবার দেখ মহাবৃত্ত জিনিসটা কি। ধরে নে এটা হলো গ্লোব আছে, বুঝতে পারলি? এটা গ্লোব তো। একটা পূর্ণ বৃত্তরেখা, এই শুন রে, এমন একটা পূর্ণ বৃত্তরেখা যে পৃথিবীটাকে দুভাগে ভাগ করবে। আচ্ছা ধরে নে একটা জিনিস দেখ, আমি যদি পৃথিবীটাকে এরকম কাটি, তো এখান থেকে কাটতে হবে, মানে তুই এমন ভাবে কাটবি যে সমান দুভাগে ভাগ হয়। পৃথিবীটা সমান দুভাগে, মানে এদিকে যতখানি হবে এদিকেও ততখানি হবে, ঠিক আছে? আরে আমরা কল্পনা করছি, এখন তো সবাই আমরা কল্পনা জগতে না। এই যে এতগুলো রেখা আঁকছি, সবগুলো কি আছি রেখা? না, আমরা সব কল্পনা করছি, ঠিক না? তো পৃথিবীটাকে মানে এমন একটা রেখা কল্পনা করতে হবে, যে এমন একটা রেখা কল্পনা করতে হবে যে পুরো দুটো ভাগে যাতে ভাগ হয়ে যায়। এই যে রেখাটা, সেটাকে মানে সেই যে রেখাটা হবে সেটা একটা বৃত্ত টাইপের হবে। সেই বৃত্তটাকে আমরা কি বলবো? মহাবৃত্ত বলবো। কি বলবো? মহাবৃত্ত বলবো। দেখ, যে পূর্ণ বৃত্তরেখা পৃথিবীকে, দ্রাঘিমারেখা কি ভাগ করবে? দ্রাঘিমারেখা ভাগ করবে না তো, পূর্ণবৃত্ত ভাগ করবে নাকি? যে পূর্ণবৃত্ত পৃথিবীকে সমান দুটো ভাগে ভাগ করবে, সেটাকে আমরা কি বলবো? মহাবৃত্ত বলবো। কি বলবো রে? এরকম দেখ, এখানে যদি পৃথিবীটা থাকে, এখানে যদি পৃথিবীটা থাকে, আমি এরকম ভাগ করতে পারি নাকি? বা এরকম ভাগ করতে পারি নাকি? বা এরকম ভাগ করতে পারি নাকি? সমান দুটো অংশে ভাগ হলে হবে। বুঝতে পারলি? বুঝতে পারলি তো? সমান দুটো অংশে ভাগ হলে হবে, আমি যেরকম ভাগ করতে পারি। ঠিক আছে, বুঝতে পারলি? আচ্ছা, আরেকবার রিক্যাপ করছি, আর গোড়া থেকে আমরা পড়ছি। বলতো পৃথিবী কত ডিগ্রি হেলে থাকে? আচ্ছা, বলতো অক্ষরেখার মধ্যে সব থেকে বড় কে? নিরক্ষরেখার মধ্যে, নিরক্ষরেখাগুলি কোন দিক থেকে কোন দিকে? আচ্ছা, নিরক্ষরেখাগুলি সমান্তরাল না অসমান্তরাল? সমান্তরাল। নিরক্ষর কে বলো সমান্তরাল? আচ্ছা, নিরক্ষরেখাগুলো অর্ধবৃত্ত না পূর্ণবৃত্ত? কি শিখালাম? নিরক্ষরেখা মানে অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত না? ঠিক আছে। আচ্ছা, এই যে পৃথিবী, এই যে একটা দণ্ড থাকে না মধ্যখানে, এই দণ্ডটাকে আমরা কি বলবো? দণ্ডটাকে এই যে মধ্যখানে, আর আমি দণ্ডটাকে বললাম না, দণ্ডটার ভিতরে ঢুকে বললাম না কোন দণ্ড আছে এটা? রেখা না, আমি রেখা কেন বলবো? রেখা কেন বলবো আমি? দণ্ডটার নাম কি? পৃথিবীর অক্ষ বলবো না, পৃথিবীর অক্ষ। অক্ষকে কেন্দ্র করে পৃথিবী অবাধে ঘুরতে পারবে, তখন ঘোরালাম না, কি হবে? পৃথিবীর অক্ষ, অক্ষ হবে। ঠিক আছে। আচ্ছা, তারপর যে পৃথিবী যে পথে চারদিকে সূর্য যাদের ঘুরে, সেই পথটার নাম কি? কক্ষপথ। বললাম না এখানে? আচ্ছা, পৃথিবী কক্ষপথে ঘুরছে। আচ্ছা, কক্ষপথ, কক্ষতল কোনটা বলতো? কক্ষতল। পৃথিবীকে দুভাগে ভাগ করলে যে ওটাকে আমরা কি বলবো? কক্ষতল বলবো। আচ্ছা, বলতো কর্কট ক্রান্তি রেখার মান কত? 23.5 ডিগ্রি। আর মকর ক্রান্তি রেখার মান? আচ্ছা, বলতো কর্কট ক্রান্তি রেখা পৃথিবীর কোন দিকে আছে? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ? কোন দিকে? দক্ষিণ দিকে কর্কট ক্রান্তি। পশ্চিম দিকে? উত্তর দিকে আছে। তোরা সবাই ভুলভাল বলছে। আমি বললাম না, এটা যদি পৃথিবী হয়, তো এটা হচ্ছে কি নিরক্ষরেখা। এগুলো সবগুলোই অক্ষরেখা এখানে আছে। এটা হচ্ছে কর্কট ক্রান্তি, এটা হচ্ছে মকর ক্রান্তি, এটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু। এটা হচ্ছে নিরক্ষর। এই রেখাগুলো মনে নাই তোদের? এর নাম কি? নিরক্ষরেখা। এর নাম কি? কর্কট ক্রান্তি রেখা।
এটা কি রে? মকরক্রান্তি রেখা। সবগুলো আবার মান আছে, 0 ডিগ্রি, 23.5 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে উত্তর মেরু বা উত্তর গোলার্ধ, এটা হচ্ছে দক্ষিণ মেরু বা দক্ষিণ গোলার্ধ। হলো? আচ্ছা, তো এগুলোই হচ্ছে তোর। তাহলে দেখ এখানে আমাদের মেন মুদ্রা কথা হচ্ছে কি, এই যে এখন হয়ে গেল দ্রাঘিমা রেখাগুলো আমরা আঁকলাম, ঠিক আছে। এবার আমরা এটা কোন রেখা? নিরক্ষরেখা, ঠিক আছে। এবার আঁকি, ঠিক আছে। এগুলো সব নিরক্ষরেখা আর দ্রাঘিমা রেখা, ঠিক আছে। দেখে রে ভালো করে রে। এবার তোকে যদি বলে, রে টিল্লু ফোন করে বলছে, তুই কোথায় আছিস রে বাবু? এই তো আমি আছি এই যে 40 ডিগ্রি অক্ষরেখা আর 50 ডিগ্রি নিরক্ষরেখায়। বাহ! তো তো আরামসে এখানে এখানে যদি 40 ডিগ্রি হয়, আর এটা হচ্ছে তোর 40 ডিগ্রি অক্ষরেখা, আর এখানে তো 50 ডিগ্রি তোর দ্রাঘিমা রেখা হয়, তো আরামসে আমি বুঝতে পারি এই মানটা এখানে আছে। বুঝতে পারলি? তো এই নির্দিষ্ট জায়গার স্থানটা আরামসে আমরা বের করতে পারবো না? তো দুটো অক্ষরেখার ফলে মানে দুটো রেখা, একটা হচ্ছে অক্ষরেখা, একটা হচ্ছে দ্রাঘিমা রেখা। অক্ষরেখা আর দ্রাঘিমা রেখা জানার ফলে আমরা কোনো স্থানে, যে কোনো স্থানে পৃথিবীর অবস্থান নির্ণয় করতে পারবো। যে কোনো যদি এখানে যদি রোহিত এখানে থাকে, রোহিত বাবু কোথায় আছিস তুই? আমি স্যার এই যে এত ডিগ্রি অক্ষরেখা, এত ডিগ্রি দ্রাঘিমা রেখা আছে। বুঝতে পারলি? আরামসে আমরা নির্ণয় করতে পারবো যে আমি এত ডিগ্রি অক্ষরেখা, এত ডিগ্রি দ্রাঘিমা রেখা আছে। বুঝতে পারলি ব্যাপারটা? তো অক্ষরেখা দ্রাঘিমা রেখার তোর জন্যই আমরা কি যে কোনো তোর স্থানের আরামসে স্থানটা নির্ণয় করতে পারি কোথায় আছি আমরা, ঠিক আছে। আচ্ছা বলতো, এই দ্রাঘিমা রেখার মধ্যে মেন যে রেখাটা, তার নাম কি? মূল মধ্যরেখা। মূল মধ্যরেখার মান কত? আচ্ছা, দ্রাঘিমা রেখার পূর্ব দিকে যে রেখাগুলো তাকে কি বলবো? দ্রাঘিমা রেখার পূর্ব দিকে যে রেখাগুলো সেটাকে কি বলবো? পূর্ব দিকে। আর পশ্চিম দিকে? বাস, ভালো করে বুঝতে পেরেছিস তাহলে? কোনো অসুবিধা নেই। এই চ্যাপ্টারটা এর পর্যন্ত কিন্তু ধরবো, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ।